আমার বড় ভাই সৌদিতে থাকে। সে বাড়িতে আসার পূর্বে ডাকযোগে মানে এই বাংলাদেশের যে পোস্ট অফিসগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার ওই পাঠাইছিল, কিছু মাল সামানা পাঠাইছিল আর কি। তো সেই সামানা পাঠানোর পরে যখন দেশে আসছে রিসিভ করতে যাব, তখন তো মনে করেন যে আমাদের চোখ চরক গাছ হয়ে গেছে। চরক গাছ হওয়ার একটা কারণ আছে, কারণটা আমি আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটা আর কি করা। দেখেন, আমরা যখন রিসিভ করতে গেছি তারা যে মেমোটা বই করে দিছে আর কি, মানে এটা হলো কাস্টম অফিসের আর কি, বিলিকারি অফিসের তারিখ মোহর। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এটার বিল আসছে ৯,৭০০, হ্যাঁ ৯,০৭২ টাকা আর কি, ৯,০৭২ টাকা, সরি ৯,০৭২ টাকা। তো এখানে কি কি দিয়ে ৯,০৭২ টাকা হলো, এটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি মূলত ভিডিওটা করা। যেমন ধরেন, এখানে লেখছে ১৫ পেকিং, ঠিক আছে, মানে দ্বিতীয়বার আবার পেকিং করছে। এটার খরচ হলো ২৫০০ টাকা। তো এটা আমি আপনাদেরকে দেখাবো যে কেমন পেকিং করছে আর আমার বড় ভাই কেমন পেকিং করে দিছিল তাদের কুরিয়াতে। আচ্ছা, এটা যদিও বাংলাদেশ, কারণ হলো প্রতিটা প্রবাসীরাই তাদের শরীরের রক্ত পানি করে তারপরে হলো দেশে টাকা পাঠায়, আর এইসব দালালেরা বসে বসে এগুলা খায়, আর দেশের বাইরে নেয় এই টাকা। প্রবাসীরা দেশে আনে টাকা আর দেশের বাইরে নেয়। আচ্ছা, প্রাপ্য ডাকমাসল, এটার খরচ হলো আপনার ৩০০ টাকা। তারপরে হলো পোস্টাল ফ্রি। আচ্ছা, এটা পোস্টাল ফ্রি কি এটা জানি না, এটার বিল হলো ২৪০০ টাকা। তারপরে শুল্ক কর, সরকারের কর হলো আপনার ২৩০৪ টাকা। তারপরে হলো শুল্ক মুক্তকরণ ফ্রি, আচ্ছা ফ্রি, এটা হলো ৫০০ টাকা। আচ্ছা, আরও কিছু দেখবেন, বিক্রয় কর, তারপরে হলো অন্যান্য কর, মানে কর আর কর। আচ্ছা, যাই হোক, ওইটা বাদ দিলাম। এই দেখেন, প্রাপ্য গোদাম ভাড়া, এটাও আপনার ১০০ টাকা। ঠিকানা পরিবর্তন খরচ, এটা হলো ৪০ টাকা। বাহ, আমরা কখন ঠিকানা পরিবর্তন করলাম এটাই বুঝলাম। আচ্ছা, আমি আপনাদেরকে যেই বক্সটা আসছে আর কি সেটা আমি দেখাচ্ছি, দেখলেই সব কিছু বুঝতে। আর বড় ভাই সৌদি আরব থাকে, তো সৌদি আরব থেকে কুরিয়ারের মাধ্যমে মানে ডাকযোগে আর কি, তো সরকারি যে ওয়েগুলো আছে দেশে পণ্য পাঠানো, সেই সিস্টেম করে আর কি বাংলাদেশে পাঠাইছে ডাক করে। তো মানে খুবই কম খরচ হয়েছে এই পর্যন্ত আসার পরে, মানে শুধুমাত্র বাংলাদেশে খরচ হয়েছে ৯,৫০০ টাকা। আমরা কাগজটা দেখলাম কি কারণে খরচ। এই যে দুইটা পেটটি দিছে, এই দুইটা পেটটির দাম হইল কত, ২,৫০০ টাকা। এটার কেমনি করে বোঝা যাচ্ছে না, ক্যামেরা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু ভিতরে যে স্বর্ণ দিয়েই করা, সুন্দর করে স্বর্ণ দিয়ে এটা করছে, যে আপনার হির যে করছে এগুলো স্বর্ণ দিয়ে করছে। স্বর্ণ দিয়ে না করলে তো আর এটা ২৫,০০০ টাকা হবে, ২৫০০ টাকা হবে কোনোভাবে। আবার হেরা বলে পেকিং করছে, মানে যেই পেকিং দি করছে বরং সেই পেকিং গুলা যে কাটছে, কাটটা দেখছে ভিতরে কি আছে, এগুলা কাটটা দেখছে, আর হেরা কইতাছে তো হেরা বলে পেকিং করছে। আচ্ছা, তারপরে আরো কথা হলো, মানে আরো নানান ধরনের কি করছে, দেশের কোনো ই নেই। এই যে ইকোনমি পার্সেল, এটা হলো সৌদি আরবের, ঠিক আছে, ৩০ কেজি মাল এইগুলা করছে। কিন্তু বাংলাদেশের যে মানে খরচ গুলা দেয়ছে, যে সরকারের ব্যাট নিচে ২৫০০ টাকা। আচ্ছা, ব্যাট নিলাম, মাইনে নিলাম, কিন্তু কোন হিসাবে এই শুধুমাত্র এই ফিতাটার দাম ২৫০০ টাকা হয়, আমি এইটা বুঝলাম না। মানে এটার কোনো মানেই হয় না। প্রথমে যখন কইছে যে বেল্টের দাম ২৫০০ টাকা, আমি হয়তো স্বর্ণ টর্ণ দিয়ে বান্ধাই দিচ্ছে, দেশের বাইরে থেকে মাল আইছে। এখন দেখি যে না, স্বর্ণ টর্ণ কিছুই না, যা দিছে তাই স্বর্ণ, ওরা যা দিছে আর কি তাই স্বর্ণ। এগুলো তো আর আঙ্গুর কাছে এটা সাধারণ একটা ফিতা, কিন্তু ওর কাছে স্বর্ণ। এই দিক দিয়ে ২টা বান আর ওই দিক দিয়ে ২টা বান, টাকা ২৫০০। আর
বাংলাদেশ থেকে মানুষ যাইয়া এরা মরুভূমিতে বা মানে কত জায়গায় যে কাজ করতেছে, এত কষ্ট করতেছে শুধুমাত্র মানে দেশ উন্নত করার লিগা। এরা করতেছে দেশ উন্নত করার লিগা, আর দেশে চুর বাটপাড়া এই শহরের বাচ্চারা বয়ে বয়ে খালি গাইতেছে। এর থেকে ভালো কিছু আর করতে পারে না।